ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, নিত্যানন্দ মহাপ্রভু, দুর্গা মাতা, বাগদেবী ও বাবা লোকনাথ দেবের পাদ পদ্মে প্রণাম জানিয়ে নাট্যাচার্য গিরিশ ঘোষের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছি 1431 সালের ডক্টর তাপস কুমার রচিত, নির্মল দাস নির্দেশিত ইব্রাহিমপুর পল্লী বাংলা যাত্রা সংস্থা পরিবেশিত, ইব্রাহিমপুর যুব সংঘ পরিচালিত যাত্রাপালা প্রেম পেল না প্রিয়তমা। আলো ধ্বনি কল্পনা সাজঘর কাটুয়া। তো অভিনয় তো শুরু করতে চলেছি যাত্রাপালা প্রেম পেল না প্রিয়তমা। আসল সুখ কিনতে গিয়ে কান্না করেছি জমা, শূন্য স্মৃতি সিঁদুর পেলেও প্রেম পেল না প্রিয়তমা, প্রেম পেল না প্রিয়তমা, প্রেম পেল না প্রিয়তমা। আসল সুখ কিনতে গিয়ে হায়, আসল সুখ কিনতে গিয়ে হায়, কান্না করেছি জমা, শূন্য স্মৃতি সিঁদুর ফেরা, প্রেম পেল না প্রিয়তমা, 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 প্রেম পেল না এ আবার কি সর্বনাশ হলো বলো তো ঠাকুরপো? 2 মাস হয়ে গেল তোমার দাদা বাড়িতে নেই। এর মধ্যে তোমার সঙ্গে মেলামেশা করে আমি তোমার সন্তানের মা হতে চলেছি। এ কথা যদি তোমার দাদা জানতে পারে তাহলে কি হবে বলো তো? দাদা জানতে পারলে তোমাকে তো বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তাহলে তুমি আমাকে গ্রহণ করতে পারবে না মুকুন্দ? বলো না। যেদিন তোমার দাদা আমাকে দ্বিতীয় পক্ষ বিয়ে করে বাড়িতে নিয়ে এলো, সেই দিন তোমাকে প্রথম দেখেই না আমি একেবারে ভালোবেসে ফেলেছি। আর সেই ভালোবাসা থেকেই তো আমাদের মেলামেশা। কি বলো? হবে না কেন? তোমার দাদা তার প্রথম পক্ষের সন্তানের দিকে নজর দিতে গিয়ে আমার প্রতি যে চরম উপেক্ষা করে গেছে, তাই তো আমার দেহের ক্ষুধা মিটাতে আমি বাধ্য হয়ে তো তোমার সাথে মেলামেশা করেছি। যা করেছো সেটা মন্দেরও ভালো। তুমি তুমি আমাকে কথা দাও, আমায় তুমি বিয়ে করবে? বলো না, বলো না বিয়ে করবে তোমার সাথে। শালি বলে কি আপত্তি করা যায়, কিন্তু জীবনের তো চুক্তি করা যায়। কি হলো ঠাকুরপো, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো বলো তো? তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে মরা ছাড়া আমার আর কোনো গতি নেই। এমন কথা বলতে নেই, ভালোবাসার কখনো মৃত্যু হয় না। আরে বাবা, দাদার সঙ্গে তোমার যেমন তোমার আমার সম্পর্ক না চিরদিনই থাকবে মন্দেরও ভালো, নাকি বলো? যে স্বীকৃতি তুমি আমাকে দিলে মুকুন্দ, আমি তার প্রতিদান দিতে প্রস্তুত।
নাও, তোমাকে তোমাকে আমি নিংড়ে দিলাম, তুমি তোমার মতন করে আমাকে করে নাও দামি করে নাও। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে নাও, তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে নাও, তোমার খুশি জুড়ে ছাড়ি আমায় তুমি পরিয়ে নাও, তোমার মনের তোমার মনের বিশ্বাসঘাতিনী, তোমার জঘন্য চরিত্র আমার ভাইয়ের সঙ্গে কিনা। তুই কি বলছিস দাদা? তুই আমাদের সন্দেহ করে নিলি? হয় তো ভুললে দাদা, এই মায়ের মতো বৌদি হাত দুটো ধরে না, আমি একটু মাতৃস্নেহের সন্ধান করছিলাম, আর তুই কি না সেই মাতৃস্নেহের সন্ধানে বুঝি তো যৌবন তরঙ্গে ডুব দিতে চাইছিলিস, তাই না জানো? আর মায়ের মতো বৌদির উন্মুক্ত যৌবনে মধু ভান্ডারের দেহর বৌদির মধুর সম্পর্কের মাঝে একটা বিকৃতির সম্পর্ক তৈরি করতে চাইছিলিস, তাই না? তুমি বিশ্বাস করো, যা কিছু তুমি দেখেছো মিথ্যা ভুল। আমি ঠাকুরপোকে মানে আমার বিশ্বাসকে ধুলো মিশিয়ে দিয়েছে, মান সম্মানকে বোতল ধুলাই মিশিয়ে দিয়েছে। আমি তাকে ক্ষমা করবো না কিছুতেই। স্বামী অন্যরও ভালো নাকি বলো? কিন্তু ওকে খুন করে তুমি এই মনটা হাঁটছো, তাহলে এখন আমার কি হবে বলো মুকুন্দ? আমার এই শীতের সিঁদুরটা, কিন্তু আমার এই পেটের বাচ্চাটা পরিচয় নিয়ে জন্মাবে। কিভাবে মুকুন্দ, কিভাবে? তাহলে শোনো, এই লাশটাকে গায়েব করে আমরা প্রচার করে দেবো আনন্দ কারণে নিরুদ্দেশ হয়ে গেছে। আমি তো তোমার সসম্মানে তোমার এই শীতের সিঁদুর চির উজ্জ্বল হয়ে থাকবে, আর তোমার আমার সম্পর্কও থাকবে। তা হলো সেটা মন্দেরও ভালো নাকি? না ধরো। 25 বছর পর কতদিন পর আমার রূপ বাড়ি ফিরছে, তাই তো সে সবার আগে চিঠি দিয়ে আমায় জানিয়েছে। স্নেহের বকুল পত্রে প্রথমে আমার বুক ভরা ভালোবাসা নিয়ে
কয়েকটা বছর তোমায় দেখিনি, কিন্তু মনে হয় যেন কয়েকটা যুগ। তোমাকে দেখার জন্য আমার মন ভীষণ অস্থির হয়ে উঠেছে। আমি আগামী 2রা ফাল্গুন বাড়ি ফিরছি। গ্রামে ফিরে আমি কিন্তু সর্বপ্রথম তোমাকেই দেখতে চাই। আশা করি তুমি আমার প্রথম ভালোবাসা নীরব সাক্ষী সেই বকুলতলায় আমার জন্য অপেক্ষা করবে। তোমার আশায় রইলাম, ইতি তোমার রূপদা। তোমাকে আমার আশায় থাকতে হবে না মশাই, বরং আমি তোমার আশায় রইলাম। তাই তো তুমি আমার কাছে এই চিঠিটা আজই আমি পেলাম। তাই তো আমার মন কি বলছে জানো রূপ? আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, আজ বিকেলের ডাকে তোমার। কিন্তু আমি যে তোমার পথকে পিছল করতে এসেছি বকুল সুন্দরী। কে আপনি? আমি তোমার ভালোবাসার মৌচাকে একটু পোকা দিয়ে প্রেমের মধু পান করতে চাই। বলতে চাই রূপ তোমাকে ভালোবাসে, তুমিও রূপকে ভালোবাসো। আমি জানি আমার মন পিঙ্কির ভালোবাসার মালাতে রূপকে যে একদিন ধরা দিতেই হবে। কি বলতে চান আপনি? কি বলছেন আপনি? আজ এই মুহূর্তে আমি তোমার দেহ মনে এমন একটা কলঙ্কের ক্ষত চিহ্ন এঁকে দেব, যা দেখে রূপের প্রতি তোমার ভালোবাসা একেবারে যা দেখে তীব্র ঘৃণা, রূপ নিজেই তোমার জীবন থেকে সরে দাঁড়াবে। আর তখন রূপ হয়ে যাবে আমার পরম আদরের ভগিনী পতি। খবরদার বলছি আমাদেরকে এগিয়ে আসবে না। সরে যান, আমার পথ ছেড়ে দিন, আমাকে যেতে দিন বলছি। দাঁড়াও বকুল রানী, কোথায় যাবে? আচ্ছা আচ্ছা, রূপের মতো কি আমিও তোমায় ভালোবাসতে পারি না? তাহলে আমার কামনার বীজ দাঁত দিয়ে তোর দেহটাকে আজ আমি ছিন্ন ভিন্ন করে দেব। আমার কামনার চালিয়ে তোর এই অহংকারটাকে আজ আমি চুরমার করে দেব।
সবার মতন সবার দর্শক নয় যে ফিরুকা মতন দর্শক হয়ে দেখো। আমার এখনই ভীষণ ইচ্ছে করছে তোমার অপমানের উপযুক্ত জবাব নিতে, আর করলাম না। কারণ কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো এই মানুষের স্বভাব? ওকে ওকে মাই ড্যাডো, আজকের এই চরম অপমানটা আমি বাধ্য হয়ে হজম করে নিলাম, কিন্তু একটা কথা মনে রেখো হবু ভগ্নিপতি, নাম আমার প্রশান্ত। মাথা গরম হয়ে গেলে আমি হয়ে যাই অশান্ত। ভয় করছে আমার তো ভীষণ ভয় করছে। কিসের ভয়? আমার সে দেহে যতক্ষণ শ্বাস বইবে পৃথিবীর কোনো অশুভ শক্তি নাই যে তোমার আমার ভালোবাসাকে গ্রাস করবে। রূপ, তাই তো খুব শীঘ্রই আমি তোমাকে বিয়ে করে ঘরে নিয়ে যাচ্ছি। হ্যালো রূপ, এই যে কখন এসেছো? তুমি জানো তুমি আসবার খবরটা শুনে আমি সেই কখন থেকে তোমার অপেক্ষা করছি। এসো। আচ্ছা ছাড়ো বলছি। না, ছাড়বো বলে তো ধরিনি, শুধু হাত নয়, এবার থেকে তোমাকে আমি আমার ভালোবাসার জালে একেবারে অক্টোপাসের মতো জড়িয়ে ধরে বলবো, প্রেমের আগুন জ্বলছে বুকে, সেই আগুনে মনের সুখে বিন্দাসে প্রেম করবো ছুটিলে, বিন্দাসে প্রেম করবো ছুটিলে, আগে হানিমুন তারপরে, আগে হানিমুন তারপরে, বিন্দাসে প্রেম করবো ছুটিলে, বিন্দাসে প্রেম করবো ছুটিলে, আগে হানিমুন যেমন ছিল মজনুর চিরসাথী লালা, তোমার সাথে আমি আছি, আজ থেকে তুমি একলা। যেমন ছিল মজনুর চিরসাথী লালা, তোমার সাথে আমি আছি, আজ থেকে তুমি একলা। বিন্দাসে প্রেম করবো ছুটিয়ে, বিন্দাসে প্রেম করবো ছুটিয়ে, আগে হানিমুন তারপরে বিয়ে, আগে হানিমুন তারপরে বিয়ে, আগে হানিমুন তারপরে বিয়ে। তোমার এই ভালোবাসার চালকে এইভাবে ছিন্ন করে বিস্ময় হতবাক হয়ে বলবো, তুমি আমাকে শেষবারের মতন একটা কথা বলছি, মন দিয়ে শুনো। এই উলঙ্গ যৌবনের লহরি তুলে অসভ্যের মতন শরীরে ভাঁজ দেখিয়ে শুধুমাত্র পুরুষের দৃষ্টি আকর্ষণ করা যায়, কিন্তু ভালোবাসার মতন ভালোবাসা পাওয়া যায় না। কি হলো আদনাঙ্কা দিদিমণি? ওই তোমার এই উন্মুক্ত ভালোবাসার কাছে আমার এই ছোট্ট মনটা হেরে গেল তো? না রে শয়তানি না, পিঙ্কি কোনোদিনও হারেনি আর হারতেও শেখেনি। তোর প্রমাণটা আমি তোকে ভালো করেই দেব। তুমি ইউ আর এ ড্যাম ফুল, বোকা। বাট রিমেম্বার, এই মেয়েটার জন্য আজ তুমি আমাকে অপমান করলে, এই অপমানের প্রতিশোধ কিন্তু আমি নেবই। আর তুইও শুনে রাখলে শয়তানি, রূপকে নিয়ে তুই যে স্বপ্ন দেখছিস সেই স্বপ্নটা আমি কিছুতেই সফল হতে দেব না। Yes! কিছুতেই না। রূপ, আমাদের ভীষণ ভয় করছে। রূপ, আমার ভীষণ ভয় করছে। কিসের ভয় বকুল?
দেহে যতক্ষণ শ্বাস বইবে পৃথিবীর কোনো অশুভ শক্তি নেই তোমার আমার ভালোবাসাকে গ্রাস করবে। রূপদা, ও খুব শীঘ্রই আমি তোমাকে বিয়ে করে দিয়ে যাচ্ছি। তুমি সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ সত্যি। সামনে কোনো শুভ লগ্নে ওই অগ্নিনারায়ণকে সাক্ষী রেখে আমরা ঘুরব সুখের স্বর্গ। যে স্বর্গের মাঝে থাকবে না কোনো হতাশা, কোনো যন্ত্রণা। আর সেই স্বর্গের মাঝে শুধু থাকবে সুখ, হাসি আর সঙ্গীতের মূর্ছনা। যে সঙ্গীতের কথা হবে তুমি, আর যে সঙ্গীতের সুর হবে তুমি। রূপদা, ওই শোনো পাখিও বলছে কথা, একই কথা বলছে সে বারবার। এই তো এসেছে দিন ভালোবাসিবার, এই তো এসেছে দিন ভালোবাসিবার। ওই শোনো পাখিও বলছে কথা, একই কথা বলছে সে বারবার। এই তো এসেছে দিন ভালোবাসিবার, এই তো এসেছে দিন ভালোবাসিবার। রোদ মাখায় নির্জনে কোন আলো লাগলো যে মনে স্বপ্নের উড়ো চিঠি, কি ছবি আঁকলো মনে আমার। রোদ মাখায় নির্জনে কোন আলো লাগলো যে মনে স্বপ্নের উড়ো চিঠি, কি ছবি আঁকলো মনে আমার। এই তো এসেছে দিন ভালোবাসিবার, এই তো এসেছে দিন ভালোবাসিবার। ওই শোনো পাখিও বলছে কথা, একই কথা বলছে সে বারবার। এই তো এসেছে দিন ভালোবাসিবার, এই তো এসেছে দিন ভালোবাসিবার। একি দাদা তুই? হ্যাঁ আমি। ওরে মুকুড়ি, কোন সাহসে তুই ওই বাবুন হয়ে চাঁদের দিকে হাত বাড়াচ্ছিস? আর তুই কাকে বলছিস দিগন্ত? তোদের ওই ব্যানার্জি বাড়ির টেটাসকে। অ্যাড্রেসটা যদি আমার কাছে সব হতো তাহলে তোর আমার সেই ছোটবেলাকার বন্ধুত্ব আজ অব্দি অটুট থাকতো রে। বড় লোকদের সঙ্গে বন্ধুত্ব করা যায় রে রূপ, কিন্তু সম্পর্ক করা যায় না রে রূপ। তাহলে কি আমাদের সম্পর্কটা ভেঙে যাবে দাদা? নিজের যোগ্যতা যাচাই না করে যারা অলিক স্বপ্ন দেখে তাদের তো পরিণতি এরকমই হয় রে দাদা, বোন। দাদা দিগন্ত, ওরে বোন, রূপের সঙ্গে তোর মিলন ঘটলে সব চাইতে যে বেশি খুশি হতাম আমি, কিন্তু রূপের যোগ্য যৌতুক দেওয়ার মতন কোনো যোগ্যতাই যেমন নেই রে বোন, কোনো যোগ্যতাই যেমন নেই। দিগন্ত, ওই ভিন্ন যৌতুকের লোভে আমি আমার ভালোবাসাকে সম্পর্কে স্বীকৃতি দেবো বন্ধু হয়ে তুই আমাকে এতদিন এই চিনলি দিগন্ত। রূপ আমি বিশ্বাস কর ভাই, আমি কিচ্ছু চাই না, আমি শুধু চাই আমার এই বকুলের ভালোবাসা। সেটা আমি খুব ভালো করে জানি রূপদা, সেই জন্যই তো তোমার আমার ভালোবাসাকে সার্থক করতে আমি দাদাকে অনুরোধ করে বলছি। দাদা, নতুন করে তোকে আর বলতে হবে না রে মুখপুরি, আমি রূপকে যেটুকু চিনতে বাকি ছিল আজ আমি সবটুকুই চিনে গেছি। দিগন্ত তুই?
ভরে রূপ মনে মনে তোদের ভালোবাসাকে স্বীকৃতি দিলেও বুক ফুটে আমি যে কথাটা কোনোদিনই বলতে পারিনি, আজ তোর সাহসে আমি সেই কথাটা বলছি ভাই। দয়া করে আমার ওই বকুলের ভালোবাসাকে উপযুক্ত স্বীকৃতি দে। দয়া কেন বলছিস দিগন্ত? এই আকাশ বাতাসকে সাক্ষী রেখে আমি তোকে কথা দিচ্ছি, বকুলের ভালোবাসা উপযুক্ত সম্মান আমি দেব। জীবনে কখনো ওর কোনো অবস্থাতে অমর্যাদা আমি হতে দেব না রে, দেব না। সে বিশ্বাস সবার আছে রূপ, তাই তো এই মা বাবা হারা বোনটাকে তোর হাতে তুলে দিয়ে। দাদা দাদা এই বকুল, অমন করে লজ্জায় দূরে সরে আছিস কেন? আয় আয় কাছে আয় বলছি। আমার হবভঙ্গ তোমার পাশে তোদের দাঁড়া করিয়ে তোদের দুটিকে কত সুন্দর মানিয়েছে একবার দেখি। আজ মিলন তিথি পূর্ণিমা চাঁদ ওঝায় অন্ধকার। আজ মিলন তিথি পূর্ণিমা চাঁদ ওঝায় অন্ধকার। ওরে গান গেয়ে যা সুর দিয়ে যা, অনেক দিনের হারানো সুর পেলাম যে আবার। আজ মিলন তিথি পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার। আজ মিলন তিথি পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার। পথ বলে দাও তুমি, কোন পথে যাই আমি, কোনখানে গেলে মাগো সান্ত্বনা পাই প্রাণ। পথ বলে দাও তুমি, কোন পথে যাই আমি, কোনখানে গেলে মাগো সান্ত্বনা পাই। বলো না কি অপরাধে বুকে এত তৃষা কাঁদে, পারি না কেন যে আমি বুকে নিতে সন্তান। দাও বলি মা, দাও বলি মা, দাও বলি মা, এ সবরি, এ কি সবরি? তুমি কাঁদছো? না না, কই আমি কাঁদিনি তো। তাহলে তাহলে তোমার চোখে জল কেন? আসলে ওই পূজা করতে বসলেই না কোনো এক অচেনা আবেগে আমার চোখ জুড়ে যে জল নেমে আসি গো। তুমি কিছু চিন্তা করো না গো। এসো এসো এখানে, এই নাও ঠাকুরের প্রসাদ। এই সবরি, বিগত 5টা বছরে একটা দিনও কি আমার পা ছুতে তোমার ভুল হয় না সবরি? ওগো, দেবতার পূজায় কি পূজারিনীর ভুল হয় গো? সবরি, আমি যে বাংলার বধূ, হয়তো স্বামীর পদধূলি হলো আমার ভক্তির প্রসাদ।
আর এই স্বামীর আশীর্বাদই যে হলো আমার ভালোবাসার উপহার। তাই যদি হয় তাহলে সবার অলক্ষ্যে তোমার চোখে কেন জল ঝরে পড়ে? কোন দুঃখ চেপে রেখে লুকিয়ে লুকিয়ে তুমি কাঁদো? সে কি দীর্ঘ 5 বছরে বিবাহিত জীবনে আমাদের কোনো সন্তান না হওয়ার জন্য? বলো বলো সবরি, তুমি বলো। ওগো ওগো তুমি চুপ করো গো, চুপ করো। ছি, 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 ছি। কি লজ্জা, কি লজ্জা। বলি এই বাজা বউটাকে নিয়ে এত আদি খেতা কিসের শুনি? মা, এই পুত্র আর পুত্রবধূর সামনে আজ আপনি যে ভাষাগুলো ব্যবহার করছেন সেগুলো বোধহয় কোনো ভদ্রলোকের ভাষা নয় মা, নয়। তার মানে তুমি আমাকে বলতে চাও আমি ছোট লোক? ওরে অদীপ, বলি তোর সামনে তোর বউ আমাকে যা নয় তাই বলে অপমান করছে আর তুই তা মুখ বুজে সহ্য করছিস? আমি যদি তোর সৎ মা না হতাম, আমি যদি তোর নিজের মা হতাম, তাহলে তুই এসব অপমান সহ্য করতে পারতিস? বল বল। মা, তুমি তুমি আমার কথা শোনো মা। তোর কথা আমি কি শুনবো? বলতে পারিস কি শুনবো? বলি ছোটবেলায় যখন তোর মা মরে গেল, তোকে দেখাশোনার পরে আমাকে তোর বাবা এই বাড়িতে বিয়ে করে নিয়ে এলো, কিন্তু কোনো এক অজানা আশঙ্কায় তোর বাবা একদিন নিরুদ্দেশ হয়ে গেল। আর সেই তখন থেকে তোর সৎ ছেলে হয়ে সে কথাটা না ভেবে আমি নিজের ছেলের মতন করে তোকে আমি এতদিন মানুষ করেছি। আর সেই তুই কিনা তোর বউয়ের এইভাবে অপমান সহ্য করছিস? না 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 মা, না। সৎ মা ভেবে কখনোই তোমাকে আমি অবজ্ঞা করিনি মা। আমার গর্ভধারিণী মা আমাকে জন্ম দিলেও যে অপার স্নেহ মায়া মমতা দিয়ে তুমি আমাকে মানুষ করেছো, মাতৃস্নেহের শূন্যস্থান পূর্ণ করেছো, তা বোধহয় খুব কম মাই তার সন্তানকে দিতে পারে মা। তাই যদি তুই মনে করিস তাহলে সেই মায়ের অপমান তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করছিস কেন? মা গো, ছেলের প্রতি মায়ের যেমন একটা কর্তব্য আছে না, তেমনি তেমনি স্ত্রীর প্রতি স্বামী হিসাবে একটা কর্তব্য আছে মা। তাই তো কারো দোষ গুণ বিচার না করে আমি বলছি, সবরি তুমি তুমি মায়ের কাছে ক্ষমা চেয়ে নাও। না না বৌমা ক্ষমা চাইবে না। ঠাকুরপো, মানে তুমি এইসব কথা বলছো? কেন বলবো? আরে বাবা, বৌমা তো ক্ষমা চাওয়ার মতো অন্যায় কিছু করেনি, শুধুমাত্র একটু প্রতিবাদ করেছে। থাক কাকা, আমি কোনো ন্যায় অন্যায় দ্বন্দ্ব শুনতে চাই না। সংসারে শান্তির পরিবেশটা বজায় রাখতে সবাইকে তুমি আমার আদেশ পালন করতে দাও কাকা। স্বামীর আদেশ আমার কাছে বেদ বাক্য। আর মেয়ে ওই মায়ের কাছে ক্ষমা চাওয়া, তাতে যে সম্মান কোনো নষ্ট হয় না গো, হয় না। শুধুমাত্র ক্ষমা চাইলেই হবে না বৌমা, তোমার এই দেবী প্রতিমার মতো বৌমার এই জুতো জোড়া মাথায় নিয়ে তোমাকে অন্যায় স্বীকার করতে হবে। না, হ্যাঁ, তুমি যে একটু আগেই বললে ঠাকুরপো। মন্দেরও ভালো নাকি বলো? না না কাকা, না। সবরিকে তোমরা এত বড় শাস্তি দিও না। সবরির হয়ে আমি না হয় মায়ের জুতো জোড়া মাথায় নিয়ে এই মায়ের চেয়ে মোর সম্মান যদি তোর কাছে বড় হয় তবে তো তাই কর বাবা, তাই কর বাবা, তাই কর। কি বলছো তুমি ঠাকুরপো? দুঃখ করো না বৌদি, দুঃখ করো না। যতই তুমি ওকে তোমার নিজের ছেলের মতো মনে করো না কেন, আসলে আসলে তুমি যে ওর সৎ মা। ঠাকুরপো, না না কাকা, না না না। মা যে শুধু মাই হয়, রূপের মতো মাকে আমি আমার স্নেহের একই আসনে বসিয়েছি। সমস্ত দ্বিধা সংকোচ ত্যাগ করে আমি রূপের মতো একই সুরে উচ্চারণ করেছি, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সি, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সি। যতবার দেখি মাগো তোমায় আমি, সাধ মেটে
যতবার দেখি মাগো তোমায় আমি ভয় পেলে ব্যথা পেলে মুখে আসে মা সুখেতে দুঃখেতে মুখে আসে মা ভয় পেলে ব্যথা পেলে মুখে আসে মা সুখেতে দুঃখেতে মুখে আসে মা মাত্র সন্দেহ থেকে থাকে কাকা, তোমাদের কথা মতোই সবরই মায়ের জুতো জোড়া মাথায় নিয়ে তুমি এই কথা বলো না, বলো না। আমি যদি তোমার মামি কখনো কোনো অন্যায় করে থাকি তাহলে তার শান্তিতে তুমি আমাকে মারো, যত খুশি মারো। তবু তুমি এই সবার সামনে আমার সম্মানটা নিয়ে চিনিয়ে খেলো না। আমায় ক্ষমা করো সবরি, আমায় তুমি ক্ষমা করো। তোমার এই অসহায় স্বামী আজ মাতৃভক্তির অগ্নি পরীক্ষা দিতে তার স্ত্রীকে অসম্মানের আগুনে নিক্ষেপ করে গেল। যদি পারো তো তাকে ক্ষমা করো সবরি, তাকে ক্ষমা করো। কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? এ কি করো বৌদি, এ কি করো? যে নারীর চুলের মুঠি ধরে রাবণ ধ্বংস হয়েছিল, ওই কুরুবংশ হয়েছিল না, সেই নারীর চুলের মুঠি ধরে নিজের সর্বনাশ করছো নাকি? তার চেয়ে মন্দের ভালো হিসাবে এই চাবুকটা রাখো। ঠিক আছে, যাও। তুমি ঠিক বলেছ ঠাকুরপো। এইবার দেখ ময়দা মুখি। আপনারা কি মানুষ? আপনারা এই সমাজের কাছে নিজেদেরকে ভদ্রলোক বলে পরিচয় দেন। একদম চুপ করে থাকবি ময়দা মুখি কলঙ্কিনী গতর খাবি। আগে এই জুতো জোড়াটা মাথায় করে তুলে দাঁড়া। জুতোটা তোল, তুলে দাঁড়া। তোলো তোলো বৌমা। সবরি বাবা সবরি ওদিকে নয়, ওদিকে নয়। যাও, তাড়াতাড়ি ভেতরে যাও। যাও বলছি, তাড়াতাড়ি। ভেতরে যেতে বলেছি, যাও। একটিবার বাবাকে প্রণামটা করতে দিন মা। আরে বাবা, তোমার বাবা তোর এক্ষুনি হাওয়া নিচ্ছে না যে প্রণাম করার জন্য ভাই হোম রেখে পড়তে হবে। যাও ভেতরে যাও, তোমার বাবার সঙ্গে আমাদের বিশেষ কিছু কথা আছে। যাও। যাও যাও। আমি কি দেখলাম রেহান? এতদিন পরে আমি সবরের মুখ থেকে যা যা শুনে এসেছি তা কি তাহলে সম্পূর্ণ মিথ্যে? তবে কি আমার সবরই এখানে একটু সুখে নেই? আরে নিশ্চয় আছে। আমার বৌদি আপনার মেয়েকে নিজের মেয়ের মতো ভালোবাসে, আর যে ভালোবাসে শাসন করার অধিকার তো তারই সামনে। এ কেমন শাসন? হাতে চাবুক ধরে ভয় দেখিয়ে মাথায় জুতো তুলে দিয়ে এই তার চেয়ে গায়ে কেরোসিন তেল ঢেলে ভালো লাগতো না না,
ও কথা বলবেন না ভাই, সবরই ছাড়া আমার যে কেউ নেই, তাই তো আমি ওর মুখের দিকে তাকিয়ে আমি কোনো রকমে বেঁচে আছি। কিন্তু ওর যদি কিছু হয়ে যায় আমি যে পাগল হয়ে যাব ভাই, আমি যে পাগল হয়ে যাব। কিন্তু আপনার মেয়ে যদি কারণে অকারণে আমাকে যখন তখন অপমান করে, সেই অপমান কি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ বুজে সহ্য করব? না, তা কেন করবেন? দোষ করলে ওকে আপনারা বেশ করে বকে দেবেন। আরে বাবা, সব দায়িত্ব তো আর আমাদের উপরে চাপিয়ে দিলে হবে না বিয়াই। তার মানে এই যে ধরুন, এই আপনার মেয়ের এতদিন বিয়ে হয়েছে, কোনো বাচ্চা টাচ্চা হচ্ছে না, তা কেন হচ্ছে না, কি জন্য হচ্ছে না, তার দায়ভার কি আপনার উপরে পড়ে না? সে দায়িত্ব তো আপনাদের, সে তো আপনাদের বউ। তবু আপনার মেয়ে, আমি যদি বলি আপনি জেনে শুনে আমার ছেলের জীবনটা নষ্ট করবার জন্য একটা বাচ্চা মেয়ের সঙ্গে আমার ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে। তার জন্য অবশ্য এই আপনার নামে আমরা একটা প্রতারণার মামলা করতে পারি। মামলা? তবে এখনই তা করছি না, যদি আপনার মেয়ের ওই খরচ বাবদ কিছু মাল করি ছাড়ে না কি। হ্যাঁ, চিকিৎসার খরচ 20-25 হাজার টাকা দিতে হবে, তার কম হলে চলবে না। এতগুলো টাকা? আরে বাবা, যদি দিতে না পারে তাহলে বন্ধুদেরও ভালো হিসাবে মেয়েকে ডিভোর্স করাতে রাজি করার না। না, ও কথা বলবেন না ভাই, আপনারা একমাত্র ওই অবলম্বন, এই সংসার জোড়ার একমাত্র আশ্রয়স্থল, এইটুকু যদি হারিয়ে যায় ও কেমন করে বাঁচবে বলতে পারেন ভাই? কেমন করে বাঁচবে? আচ্ছাই মানুষ তো মশাই আপনি, যেটা আমরা করতে চাইছি সেটা কি আপনার মেয়ের ভালোর জন্য নয়? কত কথার কি আছে ঠাকুরপো, তুমি তাড়াতাড়ি উকিলটা ডেকে নিয়ে এসো আমার ছেলের সঙ্গে এই মুহূর্তে ওর মেয়ে ডিভোর্সটা করাতে চাই। ও নিয়ে কোনো চিন্তা করবেন না মাসিমা, আজই আমি ওদের ডিভোর্স। ঠিক আছে। না, তো বড় সর্বনাশ তোমরা করো না। আমি এই চিকিৎসার জন্য সমস্ত খরচ দিতে রাজি আছি, সমস্ত খরচ দিতে রাজি আছি। এতগুলো টাকা আপনি জোগাড় করবেন কি করে বিয়ে মশাই? যেমন করি হোক আমাকে তো জোগাড় করতেই হবে ভাই। আপনারা যেন হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেবেন না। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি যেখান থেকে যেমন করি হোক আমি দিন 7-এর মধ্যে আপনাদের ওই টাকা আমি দিয়ে যাব ভাই, আমি ওই টাকা দিয়ে যাব। মন্দরও ভালো নাকি বলো? ভালোর থেকে মন্দটাই যে ঘটে গেল কাকা বাবু। মন্দ প্রশান্ত, তুমি কি বলছো? হ্যাঁ মন্দ, আমার বোন পিঙ্কির সঙ্গে আপনাদের রূপের বিয়ের ব্যাপারটা আবার নতুন করে ভাবতে হচ্ছে। কেন বাবা প্রশান্ত, তুমি তো নিজের মুখেই বলেছো বাবা যে বিয়ের পণ স্বরূপ 3 লাখ টাকা আর 25 ভরি সোনা আর ইচ্ছে মতন দান সামগ্রী দেবে। তাই তো আমরাও ঠিক করেছি যে ওই রূপ চেন্নাই থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাস করে ফিরলে শুভ পরিণয় সুসম্পন্ন হবে। তাই রূপ তুই? কি ব্যাপার, তোমরা সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে? হ্যাঁ, তাই তো। তার মানে এখনো কি তোমরা বিশ্বাস করতে পারলে না এই প্রশান্তর বোন পিঙ্কি কি আমি? না মানে বলছিলাম আমি ওই বকুল বলে মেয়েটার সঙ্গে ইয়ে খেলা। সরি, তোমার সঙ্গে আমার ভাবির সম্পর্কটা একটু ঝালিয়ে নিছিলাম আর কি। আসলে হ্যাঁ, যা বলছিলাম, ওই বকুল বলে মেয়েটার সঙ্গে সম্পর্কটা একেবারে মিথ্যে। বিয়ের আগে একটু এরকম করা আমাদের ফ্যামিলির টাটা, না কি বলো কাকা? না মানে বলছিলাম এই আজকালকার ছেলেরা তো ওই একটু ইয়ে করবে, সে আর নতুন কথা কি। প্রশান্ত, তবে আর দেরি কেন বাবা, শুভস্য শীঘ্রম নাকি বলো? আমিও যাই তোর কাকার সঙ্গে বসে বিয়ের ভদ্রটা তাড়াতাড়ি সেরে ফেলি না, হাতে তো বেশি সময় নেই। বলি বৌমা, ও বৌমা, বলি কানের মাথাটা কি খেয়েছো নাকি? বৌমা, আমার কথাগুলো কি শুনতে পাচ্ছ? বৌমা,
শুভ সংবাদটা শোনো, আমার মনটা ভীষণ অস্থির হয়ে উঠেছে। পিঙ্কি শুনলে ভীষণ খুশি হবে, ভীষণ খুশি। তোমার বোন পিঙ্কিকে এই কটা দিন একটু মন খুলে হাসতে বলো প্রশান্ত, কারণ এরপর তো শুধু ওকে কাঁদতেই হবে। আসলে জানো তো, ওই কান্নার হাসি নিয়ে এই জীবন ভাই, আর এই দুটোকে যে সমানভাবে মেনে নিতে পারে সেই তো প্রকৃত সুখী। বৌদি তুমি কেমন আছো? কি করছো ভাই? গুরুজনদের প্রণাম না করে তুমি কি না আমাকে? তুমিই তো আমার গুরুজন বৌদি। কিন্তু মা, কাকা বাবু আমার পক্ষে ওই দুটো মানুষ গুরুজন হলো, ওদের গুরুজন ভাবতে আমার ঘেন্না করে। এইসব তুমি কি বলছো? কেন বলবো না বৌদি, যে মাকে দেবীর আসনে বসিয়ে পুজো করতে মন চায়, সেই মা যদি স্বামী হারাকে ভুলে অন্য একজনকে স্বামীর দাবি সাজিয়ে বৌদি। না না, আমি কি করলাম? আমি যে আমার অধিকারের সীমা লঙ্ঘন করে ঠাকুরকে চড় মারলাম। না না, আমি যে ভুল করেছি, আমি যে ভীষণ ভুল করেছি, আমি যে মহা ভুল করেছি। ঠাকুরপো, তুমি আমায় ক্ষমা করে দাও, ঠাকুরপো ক্ষমা করে দাও। মাকে কি সন্তানের কাছে ক্ষমা চাইতে আছে বৌদি? মা, হ্যাঁ, তুমি আমার নাই বা তুমি আমায় গর্ভে ধরলে, যে স্নেহ মমতা তুমি আমায় দান করেছো, তার সামান্যটুকু যে আমি আমার মায়ের কাছে পাইনি। তুমি আমার মা, তুমি আমার দেবী মা। মাগো মা, মাগো মা, মাগো মা, মাগো মা, তুমি আমার মা। মাগো মা, আমার মা, ব্যথার অশ্রু মুছিয়ে দিয়ে নাও না মাগো কোলে তুলে, ব্যথার অশ্রু মুছিয়ে দিয়ে নাও না মাগো কোলে তুলে, তোমার আশিস পেলে মাগো সকল ব্যথা যাবে ভুলে। মাগো মা, তুমি আমার মা। মাগো মা, মাগো মা, মাগো মা। আমার তন্ত্র সাধনায় এমনি করে বাধা হোক না শুয়োর, তাহলে মা ভৈরবীর চরণে একটা একটা করে 108টা দ্বারা বলে দিয়ে গুরুদেবের মতো আমিও হব তান্ত্রিকাচার্য খড়গেশ্বর। তুমি যদি খড়গ থেকে খড়গেশ্বর হতে চাও, তাহলে আমি কি চিমটে থেকে চিমটেশ্বর হতে পারবো না গুরু? তুই চিমটে সরাবি, অনেকগুলো বলি দিতে হবে, কিন্তু পারবি? কেন পারবো না গুরু? তুমি যদি তোমার ওই খড়গ দিয়ে 108টা নরবলি দিতে পারো, তাহলে আমি কি আমার এই চিমটে দিয়ে কয়েকটা চামচিকি বলি দিতে পারবো না গুরু? চামচিকে বলে দিয়ে চামচে হওয়া যায়, কিন্তু তান্ত্রিক হওয়া যায় না।
দিচ্ছি না পাটা বলে দিচ্ছি? না না, এ আমার সোনার ভুল। জয় মা ভৈরবী। অবাক কাণ্ড, এই বেটা আগের জন্মে নিশ্চয়ই পাটা ছিল। কি হলো মা? আমার সাধনা শুরুতেই বাধা, তবে কি আমি সিদ্ধি লাভ করতে পারবো না মা? মা গো, ওই লোকটা আমার মারতে ছুটে আসছে গো। এ বাবা গো, এ আমি কোথায় এসে বললাম? আমার সাধনা সিদ্ধ হবে। তুই সোজা হয়ে দাঁড়া, আমার সাধনার বলি মা নিজেই পাঠিয়ে দিয়েছে। এ বাবা গো, বলি আমাকে ওকে ধরে হাড়ি কাটে ফেললে চিমটে। আমার চেয়ে তুমি দেখছি বড় পাটা গুরু। মায়ের পূজায় পাটা বলি হয়, পাটি নয়। আমি পাটিও নয়, পাটাও নয়, একবারই মাঝামাঝি গো। তার মানে তুমি কি? ও ওই গুরুদেব আছেন, উনিই তোমার সমস্যার সমাধান করে দেবে। গুরুদেব? হ্যাঁ, পরম প্রেমময় পুরুষ তান্ত্রিক আচার্য কাল ভৈরব। খড়গেশ্বর, বলুন গুরুদেব। একে নতুন দীক্ষা নিতে এসেছে বুঝি? না গুরুদেব, আমি বিপদে পড়ে এখানে চলে এসেছি, আমি এখন যাই। দাঁড়াও বৎস, মা ভৈরবীর আশীর্বাদে আমি আমার এই দিব্য চক্ষু দ্বারা দেখে নি আসল সত্যটা কি। শক্তি দে, ভক্তি দে, দৃষ্টি দে মা। হ্যাঁ, তুমি একজন উচ্ছৃঙ্খল বিপদগামী যুবক। আমি যুবক নয় গো, আমি যুবতী গো, যুবতী। গঙ্গারানী, আর সবাইকে তুমি ধোকা দিলেও আমাকে তুমি ধোকা দিতে পারবে না গঙ্গারাম। গঙ্গারাম না গঙ্গারানী, এসব কি বলছেন গুরুদেব? তোমরা যাকে নারী ভাবছো সে আসলে একটা হিজড়ে। হিজড়ে? নারী সেজে সকল পুরুষদের বোকা বানিয়ে কেটে পড়ায় ওরা সন্ধানদা। এ তো ডেঞ্জারাস মাল আছে তাহলে গুরুদেব। কি করব বলো, এই ভদ্র সমাজ আমাদের মেনে নেয় না। কাজ চাইতে গেলে ব্যঙ্গ বিদ্যুৎ করে সবাই আমাদের তাড়িয়ে দেয়। তাহলে আমরা খাবো কি? এই জন্যই তো আজ আমরা এই পথ বেছে নিয়েছি। আজকে ওই বাবুর পকট মেরে কর করে 5,000 টাকা আমি যদি তোমায় কাজ দিই, আপনি আমায় কাজ দেবেন গুরুদেব? কি করছেন গুরুদেব? সে এক টাকা শেষে হিজড়েকে? হিজড়ে নয়, ও একজন নারী সেজে আমার এই আশ্রমে থাকবে, কারণ ওকেই আমার বিশেষ প্রয়োজন। এবার বলো গঙ্গারা, তুমি রাজি কি না? আমি রাজি গুরুদেব। কিন্তু সাবধান, আমি তোমাকে যখন যা বলবো তখন তাই তোমাকে করতে হবে। বলবো গুরুদেব।
আজ থেকে এখান থেকে তোমার বেড়ানোর পথ চিরদিনের জন্য বন্ধ। আমার সত্য মঞ্জুর। মঞ্জুর গুরুদেব, একদম মঞ্জুর। আমার এই জীবন মরণ আপনার চরণে আমি সব নিবেদন করলাম গুরুদেব। তথাস্তু। সাবধান, কিন্তু আমার বিরুদ্ধে আচরণ করলে তোমার বুকের মধ্যে যে মেশিনটা বসানো আছে ধুক ধুক করছে, আমি অফ করে দেব। কারণ আমি হলাম তান্ত্রিক আচার্য ধরে ফেলেছি, আমার শত্রুটাকে আমি ধরে ফেলেছি। আজ আজ তোকে ছাড়ছি না, ভয় দিতে হবে। আমার এত দিনের সুখ দুঃখ আনন্দগুলোকে চুরি করে তুই কোথায় রেখেছিস? কি বললি? তুই চুরি করিসনি? হ্যাঁ, কিন্তু আমি জানি আমার সব কিছু ছিনিয়ে নিয়ে এখানে ফুর্তির রাজভোগ খাচ্ছিস। এক টুকরো খাবারের জন্য ওই রাস্তায় পথে পথে ঘুরে ঘুরে কুকুরের সঙ্গে লড়াই করে বসছি। তোকে আমি ছাড়বো না শত্রু, তোকে আমি আজ তোকে আমি ছাড়বো না। কে কে ওখানে? ঠিক আছো? কে কোথায় আছো? ছুটে এসো, বাড়িতে চোর ঢুকেছে, চোর। কোথায় চোর? ওই দেখো বলতো বাবু, ওই লোকটা চুপি চুপি ঘরে ঢুকে কি যেন চুরি করছে। না গো না, বিশ্বাস করতো না, আমি কিছু চুরি করিনি। আমি চুরি করনি? ওটা তুমি কি লুকাচ্ছ? দাও 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 বলছো না? কিছু দেই না, মানে এ তো কত বাবু ছবি, বাবা ছবি, বাবা তোমার বাবা। কে বাবা ছবি চুরি করেছে? আমি এত ছবি রাখতে আপনি শুধুমাত্র এই ছবিটা নিয়েছেন কেন? হিংসে গো মা, হিংসে। মা দেখো না, ওই মানুষটা কেমন কেমন ভালো ভালো পোশাক পরে পরম সুখ ভোগ করছে, আর আমি কেমন নোংরা ছেলা তালু মারা পোশাক পরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। হিংসা হবে না? বলো বলো না, বলো। পাগলা, ঠিক বলেছ বাবা, আমি তো একটা আস্ত পাগল। কিন্তু মানুষের অবজ্ঞা অবহেলা বিদ্রুপ সহ্য করেও আমি প্রাণে খুলে হাসতে পারি। দিনের পর দিন না খেতে পেরেও, কোনো অভিযোগ না করেও আমি আনন্দে থাকতে পারি, নীরবেও থাকতে পারি। আপনি দুদিন কিছু খাইনি, আমায় কিছু খেতে দেবে মা? কেন দেব না? আপনি যখন আমায় মা বলে রেখেছেন, আপনাকে আমি পেট ভরে খেতে দেব। আপনি একটু দাঁড়ান, আমি এগুলি আপনার খাবারটা নিয়ে আসছি। মা জানো আমার সাক্ষাৎ অন্নপূর্ণা। কি আমার দিকে আপনি অমন করে চাকি কি দেখছেন? দেখছি না গো, খুঁজছি। কি খুঁজছেন? একটা হারানো অতীত তোমার মাঝেই দেখেছি, আমার হারানো স্বপ্ন। পারবে বাবা? তুমি স্বপ্নগুলোকে আমার মাঝে ফিরিয়ে দিতে পারবে? বলো বাবা, বলো বলো বলো, পারবে? হাত ছাড়া বলছি। এই পাগলা, এইভাবে পাগলামো করলে কিন্তু আমরা তোমাকে তাড়িয়ে দেবো। আমায় তাড়িয়ে দিও না, আমি পাগলামো করবো না। খাবার এনেছো মা? দুদিন কিছু খাইনি,
এইগুলা খিদে জ্বালাবে না। খান খান আপনি খান। তোর কোন বাপ এই বাড়িতে খাবার গচ্ছিত রেখেছে যে কুত্তার মতন ছুটে এসে গাপ গাপ করে গিলছিস? আপনি কি করলেন মা? যে মানুষটা দুদিন ধরে উপবাসী হয়ে রয়েছে, এই সামান্য খাবারটুকু তাকে খেতে দিলেন না মা। বলে তুই যদি ধরো তা বাপের বাড়ি থেকে নিয়ে এসে খাওয়ালি তো পারতে। তুই চুপ কর, মুখ খোলা। আমরা চোখ বন্ধ করে থাকি বলেই তো তোমরা মনের হাজার দুয়ার খুলে বেবিচারে কীর্তন করার সুযোগ পাও। কিন্তু সাবধান, সূর্য একদিন উঠবে। সেই সূর্যের শক্তির আলোর অন্ধকারে তোমার মিথ্যের অন্ধকারের আসল সত্যিটা একদিন প্রকাশ হবেই হবে, প্রকাশ হবেই হবে। মা আমি যদি মানুষ না হয়ে কুকুর হতাম তাহলে বোধহয় এইভাবে আমাকে আর উপোস করে থাকতে হতো না। কিন্তু ওই ঠাকুরের কাছে প্রার্থনা করি, হে ভগবান, পরজন্মে তুমি আমাকে কুকুর করে পাঠিও ঠাকুর, কুকুর করে পাঠিও, কুকুর। বলি তুই ওই লোকটাকে খাবার দিয়ে এমনি করে যে অন্যায় করেছিস, এখন তোর খাওয়াটা আমি বন্ধ করে দিলাম। গিন্নিমা না, এমন নিষ্ঠুর আপনি হবেন না। আপনার কথা আপনি ফিরিয়ে নিন। ওই উপসী মানুষটা ওই না বলে আজ আমার এই খাবারের থালাটুকু থেকে সে একটু অন্নগ্রহণ করতে পারলো না। আর আমি আমার যে আর না খেলেও চলবে গো দয়াল, আমার যে আর না খেলেও চলবে। দেখলে হারামজাদের কেমনটা দেখলে? আগে আমার রূপ পিঙ্কিকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসুক, তারপরে ওই ময়দা মুখে হারামজাদের কলঙ্কিনীর কেমনটা আমি ভেঙে ফিরছে বৌদি, তোমার রূপ বাড়ি ফিরছে। আসুক না, আজ এমন কাল পারবো তখন বুঝতে পারবে। তার আগে যে তোমার রূপ সবার মুখে চুনকালি দিয়েছে, তা ভাগবে কেমন করে? চুনকালি কি কথা বলছো? তোমার রূপ বিয়ে করেছে। বিয়ে করেছে? ওরে বাপরে! তোমাদের না জানিয়ে আমরা একটু ভুল করেছি, আমাকে ক্ষমা করো। ক্ষমা করে দেবো? কাজটা তুই ভালো বললি না ভাই। আজকে তোর বিয়ে, আমন্ত্রিত আত্মীয় স্বজন সব আসতে শুরু করেছে। এইভাবে তাদের সামনে এইভাবে আমাদের সম্মানটা তুই কতখানি নিচু করে দিলি বলতো ভাই। দাদা, এই সম্মান বোধ যদি ওর থাকতো তাহলে কি এইভাবে আমাদের মাথা নিচু করে দিতে পারতো? আমার কথা শুনো কাকা। কি শুনবো তুই আমাকে বলতে পারিস? তুই কি জানতিস না যে পিঙ্কির সাথে তোর বিয়ে আমরা পাকা করে রেখেছি? পিঙ্কির সঙ্গে নয় কাকা, তোমরা কতগুলো টাকার গয়নার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছো। আর তোমাদের ওই সীমাহীন লোভের মাঝে আমার স্বাধীন মতামত কোনো মূল্য পাবে না বলে বাধ্য হয়ে আমি এই সিদ্ধান্ত নিয়েছি কাকা। এসো বকুল, গুরুজনদের আশীর্বাদ দেবে। কোন অধিকারে আমাকে প্রণাম করতে এসেছো বলো? আপনার ছেলের দেহ সিঁদুরের অধিকারী। ওই সিঁদুর আমি মানি না। যাও, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও। না, বকুল আমার স্ত্রী, তা ও এই বাড়িতেই থাকবে। নাও, থাকবে না। ওকে তুই তোর বউ বলে মানলেও আমরা বউ বলে মানবো না। সম্পর্কের বন্ধন যখন দুটি প্রাণকে এক সূত্রে বেঁধে ফেলেছে কাকা, তখন তোমাদের মানা না মানায় ওদের সম্পর্কের বন্ধন ছিন্ন হবে কাকা। আর তাই তো
সাজিয়ে নিয়ে এসেছি। নতুন বউকে বরণ করুন মা। কি করলেন আপনি? বরণ ডালাটা ফেলে দিলেন। এতে যে ওদের অকল্যাণ হবে মা। হারামজাদি হয় হবে, তাতে তোর কি রে সর্বনাশী, তোর কি? আমি বেশ বুঝতে পেরেছি তোরা তোরা ঘটনা করে আমার আমার রূপের মাথাটা এমনি করে খাচ্ছিস, তাই তোদের সব এই কাণ্ড। মা এই কথা আপনি বলতে পারলেন মা? আপনি দুঃখ করো না বৌদি, মা এখন লোভের ক্ষোভে দিশাহারায় ভুল বকছে। চুপ কর, চুপ কর, চুপ কর, রূপ চুপ কর। হে মায়ের সম্বন্ধে অমন কথা বলতে নেই রূপ, মায়ের সম্বন্ধে অমন কথা বলতে নেই। কেন বলবো না দাদা? যে মা নিজের স্বার্থের জন্য সন্তানের সর্বসুখ গ্রাস করে, সে আমার কাছে মা নয়, একজন ডাইনি। দাদা তুমি কি করলে গো? তুমি কি করলে? নাটক হচ্ছে, নাটক। কাকা বাবা দি, চোখ দুটো আমার বুড়ো হলেও নজরটা কিন্তু আমার এখনো তাজা আছে। তাই তোদের এই চোখ সাজসটা আমি ধরে ফেলেছি। কি তুমি ধরে ফেলেছো ঠাকুরপো? বলো তো কি ধরেছো? আরে এই দেখো, হ্যাঁ তোমাকে জব্দ করবার জন্য হ্যাঁ বলো। রূপ আর এই বৌমা যুক্তি করে ওদের বিয়েটাকে দিয়েছে।